মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। আজ যদি তুমি ব্যাপারটা ট্যাক্টফুলি হ্যান্ডেল না করতে তাহলে আজ হয়তো সত্যি আমরা অনেক বড় বিপদে পড়তাম। থ্যাংক ইউ সো মাচ। এই যে তোমাদের অ্যাড শুটের চেয়ার। চেয়ারে গাছ একটা থাপ্পড় মারবো না? নাও ধরো। বেমালুম তো ভুলে গেছিলে কি করে হতো আজকে শুটিংটা। হাসি, তুমি আজ আবার আমাদেরকে বাঁচালে। সত্যি তুমি না থাকলে যে আমাদের কি হতো। আরশি আবার এখানে চলে এসেছে। এবার বলো তাহলে বাচ্চুদা, এরপরেও কেন আমার কাজটা চলে যাবে? দেখো ভাইটি, সেটা তো আর আমার হাতে। তুমি কেন এই ঠকালি সাক্ষ্যজিৎ? কেন অন্য কাউকে বিয়ে করে নিলে? কি ব্যাপার যে তোমরা এই মুহূর্তে আমার বাড়িতে? বলছি, তবে আমাদের সঙ্গে কিন্তু আরো একজন রয়েছেন, তাকে ডাকি। কে? তোমার অফিসের বস, তোমার এডিটর ইন চিফ অরুণোদয় সেন। অরুণোদয় বাবু, আপনি আসতে পারেন। স্যার বসুন বসুন, প্লিজ প্লিজ বসুন প্লিজ। কি হচ্ছে স্যার, আপনারা আমার বাড়িতে? যে তোমার জন্য একটা ডিল নিয়ে এসেছে, আর আমি সেটা মিডলম্যান হয়ে করে দিয়েছি। স্যার কি? এই নাও। এটা কি স্যার? নিজেই দেখো। প্রমোশন লেটার? ইয়েস। অবাক হওয়ার এখনো বাকি আছে ঋতু। সেমি, পুরো 2 লাখ টাকা রয়েছে। ফেরত দেওয়ার কোনো দরকার নেই ঋতু। আমি শুনলাম যে তোমার মায়ের অপারেশন নাকি টাকার অভাবে হল্ট হয়ে আছে। এই টাকাটা দিয়ে তুমি অপারেশনটা করিয়ে নিও। এই প্রমোশন, টাকা, এগুলো তো এমনি এমনি আমার কাছে আসছে না যে নিশ্চয়ই এটার পিছনে কোনো কারণ আছে। খোলাখুলি বলো তাহলে, কি চাইছো এর বদলে আমার থেকে? সাক্ষ্য আর আরশির বিয়েটার ব্যাপারে ট্রু ইনফরমেশন। সাক্ষ্য আর আরশি মিলে আমার মাকে যে অপমানটা করেছিল তার বদলা আমি নিতে চাই। মায়ের অপারেশন হবে তার জন্য 2 লাখ টাকা চাইতে এসেছিল, আর একেবারে সোজা ধার চাইতে চলে এলো। আমরা যেন ওদের বন্ধু না আত্মীয়। নিজেদের কি ভাবে বলো তো? আর্টিস্ট হিসেবে তোমাকে আমি খুব রেসপেক্ট করি সাক্ষ্য, তার জন্যই তোমার পাশে দাঁড়িয়েছিলাম। বাট আই এম সরি সাক্ষ্যজিৎ, মাকে বাঁচাতে গেলে এই অফারটা আমাকে অ্যাকসেপ্ট করতেই হবে। আমায় ক্ষমা করো। সাক্ষ্য আর আরশির এই ম্যারেজটা ফেক। পাবলিকের আই ওয়াশ করানোর জন্য ওরা 6 মাসের কন্ট্রাক্ট ম্যারেজ করেছে একটা। And that's the fact. ঠিক আছে এখন এনো জল খাও। জল খাওয়াচ্ছ কি? ওকে তো পুলিশে দেওয়া উচিত। এই রূপক, পুলিশে খবর দে। না না প্লিজ, আমাকে পুলিশে দিও না। আমার ভুল হয়ে গেছে, আমাকে প্লিজ এবারের মতো ক্ষমা করে দাও। আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে, রিল্যাক্স রিল্যাক্স, তোমাকে পুলিশে দেওয়া হবে না। কিন্তু এরকম পাগলামো কেউ করে বৃষ্টি? আজ কত বড় একটা বিপদ হয়ে যেত বলো তো। কি করো তুমি? কলেজে পড়ি, সেকেন্ড ইয়ার।
হায় রে, শোনো তুমি আমার বোনের বয়সী, তা একটা কথা বলছি, মন দিয়ে শোনো। ভালোবাসা একটা ফাঁদ বৃষ্টি। আবেগের বশে এমন কাউকে কোনোদিন ভালোবেসো না যে তোমায় ভালোবাসে না, না হলে কিন্তু কষ্ট ছাড়া আর কিছুই পাবে না বৃষ্টি। আমি জানি তুমি সাক্ষ্যজিতের ডাই হার্ট ফ্যান, ওকে খুব ভালোবাসো, কিন্তু সাক্ষ্যজিৎ তো তোমাকে সেই চোখে দেখে না। তাহলে কেন ফালতু এসবের মধ্যে নিজেকে জড়াচ্ছ? দেখো, সুপারস্টার, সিনেমা এগুলো পর্দাতেই ভালো লাগে, যদি বাস্তব জীবনের সাথে এগুলো মিলেমিশে যায় তাহলে দেখবে অভিনয় করতে করতে তুমিও হাঁপিয়ে উঠছ। যাকে এসব কথা মাথা থেকে একদম ঝেড়ে ফেলো, মন দিয়ে লেখাপড়া করো, নিজের পায়ে দাঁড়াও। অন্যের সাফল্য ভাঙিয়ে গর্ব করার চেয়ে নিজে সফল হওয়ার ঢের বেশি সম্মানের। যাও, বাড়ি ফিরে যাও। থ্যাংক ইউ। সরি সাক্ষ্যজিৎ, আসলে আর কিছু বলতে হবে না, এবার তুমি বাড়ি যাও। বাড়ি কোথায় তোমার? বাটানগর। বাচ্চুদা, ওর জন্য একটা গাড়ি অ্যারেঞ্জ করতে বলো, আর ওকে যেন সেফলি বাড়ি পৌঁছে দেয়। ঠিক আছে দাদা, আপনি কোনো চিন্তা করবেন না, আমি করে দিচ্ছি। চলো তুমি। যাবার আগে একবার হাক করতে পারি? চলো, টেক কেয়ার। চলো চলো। শুটিংটা কি শুরু হবে? হ্যাঁ, অফকোর্স হবে। লেটস গো। আর ও কি এখানে সঙ্গের মতো দাঁড়িয়ে থাকবে? ওকে বারবার তুমি বলা সত্ত্বেও আবার স্টুডিওতে কেন এলো সেটা জিজ্ঞেস করবে না তুমি? যে কারণেই আসুক মধু, ভাগ্যিস ও এসেছিল। আজ যদি তুমি ব্যাপারটা ট্যাক্টফুলি হ্যান্ডেল না করতে, তাহলে আজ হয়তো সত্যি আমরা অনেক বড় বিপদে পড়তাম। থ্যাংক ইউ সো মাচ। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।